নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো আম পোড়ার শরবত। যা বীভৎস গরম পড়েছে, এখন একটু শরবত ছাড়া একদম চলে না। এজন্য আমি দুটো কাঁচা আম ভালো করে পুড়িয়ে নিলাম গ্যাসে। পুড়িয়ে খোসাটা ছাড়িয়ে আমি আমের পাল্পটা বের করে নেব। একটা গ্রেটারের সাহায্যে আমি আমের পাল্পটা বের করে নেব পোড়া আমটার। এই যে পাল্পটা বার করা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে ওই আমের পাল্পটা নেব আর এক মুঠো পুদিনা পাতা নেব আর দেব নুন। আমি এখানে সন্দক নুন ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে এমনি নুন বা বিট নুনও ইউজ করতে পারেন। পরিমাণ মতো নুন দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম, একটু জাস্ট ঝালের জন্য। এই লঙ্কাটায় বেশি ঝাল নেই, গন্ধটা ভালো হবে। আর আমার কাছে গুঁড়ো চিনি ছিল, তাই গুঁড়ো চিনি দিয়েছি। আপনারা এমনি চিনি দিয়েও এটা ব্লেন্ড করে নিতে পারেন। ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম, খুব সহজেই হয়ে যায়। আপনাদের যদি এই আম পোড়ার শরবত ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এই গরমে আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভীষণ ভালো লাগবে। এবার আমি ওটা একটা জাগে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা এটা দিন 15 রাখতে পারেন, কিচ্ছু হবে না করে। এবার যখন যার যেরম দরকার ঢেলে ঢেলে একটু জল মিশিয়ে খাবেন, ঠান্ডা জল। এই জন্য এবার আমি দুটো কাঁচের গ্লাসে একটু বরফ দিলাম আর এই আম পোড়ার যে মিক্সটা করেছি পাল্পটার সাথে পুদিনা পাতা দিয়ে নুন চিনি দিয়ে সব মিক্সটা করেছি, যেটা ওটা 2-4 চামচ দেবেন। দিয়ে ফ্রিজের ঠান্ডা জল দেবেন আর একটু ভাজা মশলা জিরেটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম আমি, ওই একটু জিরে গুঁড়ো দিলাম। দিয়ে ফ্রিজের ঠান্ডা জল ঢেলে আপনি নাড়িয়ে খেয়ে দেখবেন প্রাণটা পুরো জুড়িয়ে যাবে। আমার আম পোড়ার শরবত একবার খেলে আপনাদের মনে হবে বারবার খেতে ইচ্ছা করবে এই গরমে। এবার চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই আমার আম পোড়ার শরবত একদম রেডি খাওয়ার জন্য। আপনারা এই গরমে একদিন অবশ্যই বানিয়ে খাবেন। আর ওপর দিয়ে আমি একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম।